মেদিনীপুর কেন্দ্র বদল নিয়ে দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। দিলীপ ঘোষকে হিমালয়ের চূড়া বলেও আখ্যা দিয়েছেন। রাজ্য বিজেপির সংগঠন তৈরি করতে দিলীপ ঘোষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে দাবি করেছেন নীলাদ্রি শেখর। বিজেপি নেতৃত্বকে নিশানা করে তার বক্তব্য, কিছু ভুল তো নিশ্চয়ই হয়েছে। দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্যে 18 জন সাংসদ নির্বাচিত হয়েছিল। অনেক সন্ত্রাসের মধ্যে দিয়ে তাকে হারতে হয়েছে। দিলীপ বাবুকে তো আমরা সোজা পত্রকেই দেখছি, তিনি কাজ করছেন। তিনি এবং আপনাদের সামনেই বলেছেন, আপনাদের সামনেই মুখ খুলেছেন, আমাকে দল যেখানেই কাজ করাবে আমি সেখানেই কাজ করব। তিনি মিদনাপুরের সাংসদ ছিলেন, দুর্গাপুরে গিয়ে তিনি লড়াই করলেন। এটা দলের নির্দেশ। আজকে আমি এখানে আছি, কালকে আমাকে যে নির্দেশ দেবে আমি সেটাই করব। দল যদি এই কাটাকুটির খেলাতে, হিসেব নিকেশের খেলাতে যদি বুঝতে পারেন যে দিলীপ বাবু আমাদের সঠিক ছিলেন, নিশ্চিতভাবে দিলীপ বাবুকে নিয়ে আসতে পারেন। যদিও অগ্নিমিত্রা পালের দাবি, অমিত শাহ জেপি নাড্ডা যখন ফোন করে তাকে মেদিনীপুরে দাঁড়াতে বলেছিলেন তখন তার কাছে বলার কোনো সুযোগ ছিল না। কেন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর ক্যান্ডিডেট বলছেন তা তার জানা নেই। তার আরো দাবি, মাত্র 2 মাসে মেদিনীপুরের 6,75,000 মানুষ ভোট দিয়েছেন। দিলীপ দা 2016 থেকে 3 বছর এমএলএ থাকার পরে, সংগঠনে কাজ করার পরে দিলীপ দা পেয়েছিলেন মেদিনীপুর লোকসভা 2019-এ উনি যখন জিতেছিলেন উনি পেয়েছিলেন 6,85,000 প্লাস ভোট। আর আমি 2 মাস থাকার পর আমি পেয়েছি 6,75,000 প্লাস ভোট। সুতরাং মেদিনীপুরের মানুষকে তো দোষ দিতে পারবো না।